ইসকন ইস্যুতে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। আদালতকে তারা জানিয়েছেন, ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে এই ঘটনায় 3টি মামলা হয়েছে। 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জনকে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন এ তথ্য জানান। তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলটি দাবি করেছে, নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনাররা বিএনপি জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। 21 নভেম্বর রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ পাওয়া সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়ে আওয়ামী লীগ এক বিবৃতিতে এই অভিযোগ তোলে। আওয়ামী লীগ জানায়, নির্বাচন কমিশন গঠনকে একটি অসাংবিধানিক এবং বেআইনি উদ্যোগ হিসেবে দেখছে এবং এর লক্ষ্য হল দেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সমর্থনে নগ্ন দলীয়করণ করা। দলটির দাবি, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের নির্বাচন কমিশন গঠনে সর্বদা সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান জানানো হয়েছে এবং এই নিয়োগ নিয়ে কোনো বিতর্ক ছিল না। আওয়ামী লীগ আরও দাবি করে, শেখ হাসিনা সরকারের নির্বাচনী সংস্কারের জন্য 82টি উদ্যোগ গ্রহণ করেছে, যা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে এবং দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়ক হয়েছে। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত জেলের নাম মোহাম্মদ এরশাদ। তিনি সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ওই দিন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা আলী জোহারের মালিকানাধীন ট্রলারে 6 জন জেলে সাগরে মাছ শিকারে যায়। তারা ভুলক্রমে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন জেলে গুলিবিদ্ধ হন। পরে তাকে সেন্ট মার্টিন এনে চিকিৎসা দেওয়া হয়। বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মোর্শেদ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কে উভয় পাশ অবরোধ করে, যা তীব্র যানজট সৃষ্টি করে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়। শ্রমিকরা জানান, গত মাসের বেতন এই মাসের 7 তারিখের মধ্যে পরিশোধ করার কথা ছিল, কিন্তু এখনও তা দেয়নি কর্তৃপক্ষ। বারবার আবেদন সত্ত্বেও তা অগ্রাহ্য করা হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, আজ তাদের পাওনা পরিশোধ করা সম্ভব নয়। ফলে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে। ইমরান খানের মুক্তি দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় 3 দিনে প্রায় 1000 আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে। পাকিস্তানের মানবাধিকার কমিশন সরকারের প্রতি রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে। ইমরান খানের নেতৃত্বাধীন দল পিটিআইয়ের হাজার হাজার কর্মী ইসলামাবাদের ডি চকে বিক্ষোভে যোগ দেন, কিন্তু নিরাপত্তা বাহিনী ভোরে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। ইমরান খান বর্তমানে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। 2023 সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারলেও পিটিআই সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে।